শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট অনুযায়ী ছাত্রছাত্রীদেরকে আর্থিক সরকারিভাবে অনুদান প্রদান করা হবে। সেই অনুদানের লক্ষ্যে বিজ্ঞপ্তি বা নোটিশ প্রকাশ হয়েছে। আজকের ভিডিওতে আবেদন করার তারিখ, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, সব কিছু নিয়ে ডিটেলে আলোচনা করব, দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই নোটিশটিতে বলা হয়েছে যে কারা আবেদন করতে পারবে। সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ দুরারোগ্য ব্যাধি, দৈব দুর্ঘটনা এবং শিক্ষা গ্রহণের কাজে ব্যয়ের জন্য এই আবেদনটা আপনারা করতে পারবেন। এই অনুদান প্রদানের ক্ষেত্রে দুস্থ, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অসহায়, রোগগ্রস্ত, গরিব, মেধাবী, অনগ্রসর সম্প্রদায়, অনগ্রসর এলাকার ছাত্রছাত্রীদেরকে অগ্রাধিকারের প্রদান করা হবে। সো শিক্ষা গ্রহণের কাজে ব্যয়ের জন্য বা এটার জন্য কিন্তু সবাই আবেদন করতে পারবে। এছাড়াও যারা স্নাতক পর্যায়ে রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে, সেই বিষয়টাই এখানে উল্লেখ করেছে। যদিও স্নাতক পর্যায়ে বলা হয়েছে যে প্রতিষ্ঠান প্রধানের একটা প্রত্যয়নপত্র দিতে হবে। এবার আবেদন করার ডেটটা আমরা জানি, 17 মার্চ পর্যন্ত আবেদনের ডেট ছিল, পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে এবং 16 এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মানে আগামী 16 এপ্রিল পর্যন্ত আপনারা এই আবেদন করতে পারবেন। যাই হোক, আবেদন প্রাপ্তির জন্য কি কি করণীয় রয়েছে, কিভাবে কি করতে হবে, সব কিছু কিন্তু এখানে ডিটেলে বলা হয়েছে। ওকে, সো কিভাবে আবেদন করতে হবে সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। প্রথমে এই যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে যেতে হবে। তো এই লিঙ্কে যাওয়ার জন্য গুগলে এসে সার্চ দিবেন mygov.bd। আবেদন করার জন্য mygov.bdর এই ওয়েবসাইটটিতে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য উপরের দিকে রেজিস্ট্রেশন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে মোবাইল নাম্বার এবং ইমেইল এই দুইটার যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি চাইলে এই রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পারবেন। সো প্রথমে আপনার নাম ইংরেজিতে লিখতে হবে, সবগুলো বড় অক্ষরের দিবেন। সেখানে আপনার নাম দিবেন, এরপর আপনার মোবাইল নাম্বার দিবেন, এরপর রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে যেটা হবে সেটি হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটা কোড পাঠানো হবে, বা যে ইমেইলটা দিয়েছেন সেই ইমেইলে একটা কোড পাঠানো হবে। সেই কোডটা কিন্তু এখানে হুবহু লিখে দিতে হবে। এরপর সাবমিট করুন অপশনে ক্লিক করতে হবে। সাবমিট করলে আপনি দেখতে পারবেন যে আপনার পাসওয়ার্ড সেট করতে বলছে। পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে কমপক্ষে 6 ডিজিটের পাসওয়ার্ড প্রদান করতে হবে। এর মধ্যে কিন্তু আপনার অবশ্যই বড় হাতের অক্ষর থাকতে হবে এবং একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে, একটি সংখ্যা থাকতে হবে এবং একটি বিশেষ অক্ষর দিতে হবে। এগুলোর মাধ্যমে কিন্তু আপনার পাসওয়ার্ড সেট করতে হবে। দুইখানেই কিন্তু একই পাসওয়ার্ড ব্যবহার করে পাসওয়ার্ড হালনাগাদ করুন অপশনে ক্লিক করতে হবে। এরপর কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর আপনি কিন্তু আবার নতুন করে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন এবং লগ ইন করলে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। লগ ইন করার পরে ঠিক আপনি এভাবে দেখতে পারবেন। এবার এগুলোকে কেটে দিতে হবে। এখানে বলছে যে আপনার প্রোফাইলটার তথ্য যেগুলো সেগুলো অসম্পূর্ণ, যার জন্য প্রোফাইল আপডেট করুন অপশনে ক্লিক করতে হবে। প্রথমে এই কাজটা করে নিতে হবে, তা না হলে পরবর্তীতে আপনি আবেদনও করতে পারবেন না। এরপর আপনার প্রোফাইলের ফর্মটা চলে আসবে এবং এই ফর্মটা এখন ফিল আপ করতে হবে। যদি এই ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে কোনো ভুল তথ্য প্রদান করেন তাহলে আপনার প্রোফাইলটা কিন্তু ভেরিফাই হবে না, আর ভেরিফাই না হলে আপনি আবেদনও করতে পারবেন না। এছাড়াও ডকুমেন্টস দিতে হবে। আমি প্রথমে প্রোফাইল কিভাবে সাজাতে হবে সেটি দেখাই। প্রথমে আপনার পিতার নাম বা আপনার বাবার নামটা এখানে লিখতে হবে, অবশ্যই বাংলায় লিখতে হবে। পিতার নাম ইংরেজিতে লিখতে হবে, মানে বাংলায় তারপর ইংরেজি দুইটাতে লিখতে হবে। এরপর মাতার নাম দিতে হবে, মাতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে দিতে হবে, যেগুলো আপনার সার্টিফিকেটে থাকবে ওইগুলো। এরপর স্ত্রী বা স্বামী বা স্ত্রীর নাম, যাদের বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর নাম ইংরেজিতে। এরপর কি বলছে, জন্ম তারিখ। জন্ম তারিখটা কিন্তু এইভাবে লিখতে হবে। প্রথমে হচ্ছে সাল দিতে হবে, তারপর হচ্ছে মান্থ দিতে হবে, এরপর হচ্ছে ডে দিতে হবে। ধর্ম বাছাই করতে হবে। এখানে সকল ধর্ম রয়েছে, এখান থেকে আপনি যে ধর্মের সেই ধর্মটা এভাবে দিয়ে দিবেন। এরপর লিঙ্গ দিতে হবে। যারা হচ্ছে পুরুষ তারা পুরুষ দিবেন, এভাবে পুরুষ দিবেন, আর যারা মহিলা তারা হচ্ছে নারী বা মহিলা দিতে পারেন। নিচের দিকে জাতীয় পরিচয়পত্রের নম্বর রয়েছে, পেশা রয়েছে, জাতীয়তা রয়েছে, জাতীয়তা বাংলাদেশি, সবাই বাংলাদেশি এভাবে দিতে হবে। তারপর টিআইএন যদি থাকে দিতে হবে, না থাকলে দেওয়ার দরকার নেই। জন্ম নিবন্ধনের নম্বরটা দিতে হবে, বর্তমান ঠিকানা দিতে হবে, বিভাগ দিতে হবে, জেলা দিতে হবে, উপজেলা দিতে হবে, স্থায়ী ঠিকানা, বিভাগ, তারপর জেলা, উপজেলা। এগুলো দেওয়ার পর হালনাগাদ করুন অপশনে ক্লিক করতে হবে।
প্রোফাইলের পর এবার আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। কী কী ডকুমেন্টস আপলোড করতে হয় চলুন দেখে নেওয়া যাক। ডকুমেন্টসের উপরে ক্লিক করলাম, এরপর ডকুমেন্টস আপলোড অপশনে ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে নতুন ডকুমেন্টস যুক্ত করুন। সেক্ষেত্রে ডকুমেন্টসের ধরন এখানে ছবি আপনাকে দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি আপনি ক্যামেরা দিয়ে তুলে তারপর দিবেন। এরপর জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট যদি থাকে তাহলে দিতে হবে। তারপর জন্ম নিবন্ধনের সনদ এটাও দিতে হবে। সবগুলো কিন্তু আপনার ক্যামেরা দিয়ে তুলে দিবেন। তারপর TIN বা টিন সার্টিফিকেট যদি থাকে ওইটাও কিন্তু তুলে দিবেন। স্বাক্ষর দিতে হবে, SSC সার্টিফিকেট দিতে হবে, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ, মানে আপনি সর্বশেষ যেটা পাস করেছেন SSC HSC যেটাই পাস করেন না কেন সেটির কিন্তু মার্কশিট দিতে হবে। এরপর জীবন বৃত্তান্ত, অর্থাৎ আপনার ইউনিয়ন পরিষদে গেলে আপনাকে একটা চারিত্রিক সনদ দিয়ে দেওয়া হবে। এগুলো কিন্তু আপনার ডকুমেন্টস দিতে হবে। এগুলো না দিলে আপনি কখনোই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন না, ঠিক আছে? এবার চলুন আবেদন করার প্রক্রিয়াটা দেখাই। আবেদন করার জন্য এই যে এখানে বেশ কয়েকটা অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে মাই গভটে এখানে ক্লিক করলাম। এরপর কিছুক্ষণ লোডিং নিবে, তারপর এখানে দেখাচ্ছে যে আমার প্রোফাইলটা এখনও সম্পন্ন হয়নি, যার জন্য কিন্তু আমি আবেদনটা করতে পারছি না। এখানে ক্লিক করলে পরবর্তী স্টেপে আপনি দেখতে পারবেন যে আপনি কোথায় কোথায়, মানে এখানে 3টা অপশন বা এর থেকে অধিক থাকতে পারে। সো আপনি শিক্ষার্থীদের আর্থিক অনুদান এখানে ক্লিক করবেন। এবার ডান সাইডে দেখতে পাচ্ছেন আবেদন করুন অপশনটা ভিজিবল হচ্ছে। যখন আপনার প্রোফাইলটা ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু আপনার ওই আবেদন করুন অপশনটা আসবে। আর যদি ভেরিফাই না হয় তাহলে কখনোই আবেদন করুন অপশনটা আসবে না। যাই হোক, আবেদন করুন অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর পরবর্তী স্টেপ যেগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার বিভিন্ন তথ্যগুলো দেখা যাচ্ছে। এই তথ্যগুলো বা আর্থিক অনুদানের যে একটা ফর্ম, এই ফর্মটা এখন আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হয়। প্রথমে বাছাই করুন, এখানে উচ্চ মাধ্যমিক এটা দিবেন। এরপর নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে আপনার সকল তথ্যগুলো দেখতে পাচ্ছেন। এই তথ্যগুলোর যেখানে তথ্যগুলো দেওয়া নাই সেই তথ্যগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এই তথ্যগুলোর মধ্যে কি কি রয়েছে আপনি যদি দেখায়, মাসিক আয় রয়েছে, শিক্ষার্থীর নাম ইংরেজিতে, বাংলায় শিক্ষার্থীর রোল নাম্বার, ইমেইল অ্যাড্রেস, তারপর জন্ম তারিখ, এই সব কিছু কিন্তু এখানে দিতে হবে। সো আপনারা যখন আবেদন করবেন আবেদনের পুরো ফর্মটাই আপনি দেখতে পারবেন এবং এইখান থেকে কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে? তো আমি যেহেতু ব্যক্তিগতভাবে নিজে এই আবেদনটা করিনি, যার জন্য আমি দেখাতে পারলাম না। আসলে আবেদন করা যাচ্ছে না। অনেকেই নাকি এই প্রশ্নটা করছে যে ভাই কিভাবে আমি প্রোফাইল ভেরিফাই করব। প্রোফাইল ভেরিফাই না করলে তো আবেদন করা যাবে না, তাই না? তো প্রোফাইল ভেরিফাই করার জন্য বললাম যে সকল ইনফরমেশান বা সকল ডকুমেন্টসগুলো সঠিকভাবে সঠিক নিয়মে দিতে হবে। তা না হলে পরবর্তীতে আপনি আবেদন কখনোই কোনোভাবেই করতে পারবেন না। সো স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাদের নিজস্ব বলা যায় ইউটিউব চ্যানেলে আবেদন তারা করে দেখিয়েছে এবং সেই আবেদনের প্রেক্ষিতে আমি আপনাদেরকে বললাম যে এভাবে কিন্তু আবেদনগুলো করতে হবে। সো ব্যক্তিগতভাবে আমি আবেদন করে দেখাতে পারিনি, কারণ হচ্ছে আমি নিজেও ট্রাই করে দেখেছি, আবেদন হচ্ছে না। তবে আবেদন তারা বলেছে, ক্লেম করছে যে সকল ইনফরমেশান যদি ঠিকঠাকভাবে দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি এই আবেদনটা করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।